আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক সম্পর্কে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহু তাআলা আজকেও প্রিয় নবীর একটি অভ্যাস নিয়ে আমরা আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমেই আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। সাবঈ সানাবিল নামক কিতাবে এই ঘটনাটি বর্ণিত রয়েছে, যা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব মন্দ মৃত্যুর কারণের প্রথম পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। এক ব্যক্তিকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে অগ্নি পূজারীদের টুপি পরিহিত অবস্থায় দেখতে পেল। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে সে উত্তরে বলল, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক আসতো, আমি দুরূদ শরীফ পাঠ করতাম না। এই গুনাহের কারণে আমার কাছ থেকে মারিফত ও ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। দর্শক, তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে, প্রিয় নবীর উপর দুরূদ শরীফ না পাঠ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসন্তুষ্টি হন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন এবং ঈমান ও মারিফত ছিনিয়ে নেওয়া হয়। তো আমাদেরকে এই কাজ থেকে নিজেদের বিরত রাখা উচিত। আমাদের সামনে যখনই আমাদের মহানবী, বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেওয়া হবে, তখন আমাদের উচিত হবে আমরা যেন প্রিয় নবীর উপর অবশ্যই দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরা এখন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকার অভ্যাস। দীর্ঘ সময় ধরে নীরবতা অবলম্বন করার অভ্যাস। জি হ্যাঁ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম কথা বলতেন। হ্যাঁ, যখনই কথা বলতেন তো কাউকে সৎ উপদেশ প্রদান করার জন্য, নসিহত করার জন্য, সংশোধনের জন্য, অর্থাৎ উত্তম কথা বলতেন, ভালো কথা বলতেন। তো বেশিরভাগ সময় নীরবতা অবলম্বন করতেন। যেমন শারহুস সুন্নাহ লিল বাগবী কিতাবের মধ্যে রয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তওয়িল আস-সামত, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নীরবতা অবলম্বনকারী ছিলেন। এটা সাহাবীদের বক্তব্য। অনুরূপভাবে আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য প্রেরণ করা হয়েছে, আর সংক্ষিপ্ত কম কথা বলাই হচ্ছে উত্তম। তো কত সুন্দর এটা অভ্যাস, মোবারকময় অভ্যাস আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে চুপ থাকা, কম কথা বলা, জিহ্বার ব্যবহার কম করা। আর এরকম অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যেন আমরাও এই জিহ্বার কম ব্যবহার করি, আমরা চুপ থাকি, নিশ্চুপ থাকি, নীরবতা অবলম্বন করি। তো আসুন কয়েকটি হাদিসে মোবারকা আমরা শোনার সৌভাগ্য অর্জন করি। যেমন হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক আরবি ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোনো আমল বলুন যা করলে আমি জান্নাতে প্রবেশ করব। খুব সুন্দর একটি প্রশ্ন সাহাবী করেছে যে এমন একটি আমল যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন একটি আমল বলে দিন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তাকে কয়েকটি আমল বলে দিলেন। যেমন প্রিয় নবী ইরশাদ করলেন যে যদি তোমার গোলাম থাকে তাহলে গোলামকে মুক্তি দান করো, তাকে মুক্তি দিয়ে দাও। ঋণদাতার ঋণ পরিশোধ করে দাও। যদি তোমার পরিচিতর মধ্যে এমন কেউ আছে যার উপর অনেক ঋণ হয়ে গেছে, তো তুমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দাও, ইত্যাদি ইত্যাদি আমার প্রিয় নবী কয়েকটি উত্তম আমল তাকে বলে দিলেন। এরপর সে আরবি ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো যে এছাড়া অন্য কোনো আমল আছে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি এগুলো করতে না পারো, অর্থাৎ এগুলোর অবস্থা যদি না হয়, যেমন তুমি এমন কোনো ব্যক্তি পেলে না যার পক্ষ থেকে তুমি ঋণ পরিশোধ করে দিবে, বা তোমার কোনো গোলাম নেই, কারণ এগুলোর উপর আমল করার জন্য তো সেরকম সুযোগও থাকতে হবে। তো যদি তুমি এইগুলোর উপর আমল করতে না পারো, তাহলে নিজের জিহ্বা দ্বারা ভালো কথা ছাড়া আর অন্য কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যে এই জিহ্বা দিয়ে উত্তম কথা ছাড়া, ভালো কথা ছাড়া আর কোনো কথাই বলবে না, নিশ্চুপ থাকবে, চুপ থাকবে। যদি বলতে হয় তো ভালো কথা বলবে। হযরত ইমরান বিন খাতুন রহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন যে আমি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হলাম। তো আমি দেখলাম যে তিনি, অর্থাৎ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে একটি কালো রঙের চাদর উড়ে বসে আছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এভাবে নির্জনে একাকিত্বে কালো রঙের চাদর উড়ে সবার থেকে আলাদা হয়ে কেন বসে আছেন? তো তিনি উত্তর দেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, বলতে শুনেছি যে খারাপ বন্ধুর চেয়ে, না, আমি ইরশাদ করতে শুনেছি যে খারাপ বন্ধুর সাথে থাকার চেয়ে একা থাকা উত্তম। খারাপ বন্ধুর সাথে তুমি থাকবা, এর চেয়ে উত্তম তুমি একাই থাকো। এবং ভালো বন্ধুর সাথে বসা একা থাকার চেয়ে উত্তম। খুব সুন্দর উপদেশ। অনুরূপভাবে আমার প্রিয় নবী ইরশাদ করেন, কারো সাথে উত্তম ভালো কথাবার্তা বলা নিশ্চুপ থাকার চেয়ে উত্তম, এবং মন্দ কথাবার্তা বলার চাইতে নিশ্চুপ থাকাই উত্তম। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি উপদেশ আমাদেরকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, যা তিনি স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। যে এই হাদিসে মোবারকার মূল মর্মার্থ হচ্ছেই যে খারাপ বন্ধুর সংস্পর্শে থাকার চেয়ে তুমি একাই থাকো, এটা ভালো। কারণ যখন তুমি খারাপ বন্ধুর সংস্পর্শে থাকবে, তো খারাপ বন্ধু যখন খারাপ কাজ করবে, খারাপ বন্ধু যখন কোনো মন্দ কাজে জড়িয়ে যাবে, তখন সে একা জড়াবে না, সে তোমাকেও ওই খারাপ কাজে জড়ানোর চেষ্টা করবে। সে নিজে খারাপ কাজ করবে, তোমার থেকেও সে খারাপ কাজ করানোর চেষ্টা করবে। অর্থাৎ খারাপ সংস্পর্শে থাকার কারণে আমার অভ্যাস, আমার কাজগুলো খারাপ হয়ে যাবে। তাই প্রিয় নবী ইরশাদ করেছেন, খারাপ মন্দ সংস্পর্শে থাকার চেয়ে, খারাপ বন্ধুর সাথে থাকার চেয়ে একা থাকা উত্তম। এবং ভালো বন্ধুর সাথে থাকার চেয়ে, এবং ভালো বন্ধুর সাথে থাকা একা থাকার চেয়ে উত্তম। কারণ যখন কেউ ভালো নেককার পরহেজগার মুত্তাকি বান্দার সাথে থাকবে, তখন তার ইবাদত দেখে, তার নেক কাজ দেখে, তার ভালো কাজ দেখে তার মধ্যেও এই উৎসাহ জাগ্রত হবে যে আমিও ভালো কাজ করি, আমিও ভালো উত্তম কাজ করি, ইবাদত করি, তাকওয়া অর্জন করি। অনুরূপভাবে কারোর সাথে উত্তম কথাবার্তা বলা এটা নিশ্চুপ থাকার চেয়ে উত্তম। এটা তো স্পষ্ট যে আমরা চুপ থাকি, এর চেয়ে ভালো যে আমরা কাউকে সৎ উপদেশ দেই, কারোর সাথে ভালো কথা বলি, জিকির করি, আজকার করি, উত্তম আলোচনা করি, এবং মন্দ কথাবার্তা বলার চাইতে চুপ থাকাই উত্তম, এটাও স্পষ্ট। অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর ঈমান রাখে, তার উচিত সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, অথবা চুপ থাকে। যদি তুমি উত্তম কথা বলতে পারো, ভালো কথা বলতে পারো তো ঠিক আছে, আর যদি ভালো কথা বা উত্তম কথা বলার সুযোগ না হয় তাহলে চুপ থাকো। অনুরূপভাবে বুখারী শরীফের আরেকটি হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে তিনটি বিষয় অপছন্দ করেন। 1,
অনর্থক কথাবার্তা বলা, যার কোনো ভালো উদ্দেশ্য নাই, কোনো রিজন নাই, কোনো উদ্দেশ্য রিজন ছাড়াই অনর্থক কথাবার্তা বলে যাওয়া। 2, অনর্থক অতিরিক্ত প্রশ্ন করা, উদ্দেশ্যবিহীন প্রশ্ন করা। এবং তৃতীয় অর্থাৎ 3 নাম্বার হচ্ছে সম্পদ অপচয় করা। দর্শকবৃন্দ, এই সকল হাদিসে মোবারকা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত আমাদের জিহ্বাকে হেফাজত করা। কারণ এই জিহ্বা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে আমাদের জবানকে সংযত রাখতে বলেছেন, চুপ থাকতে বলেছেন? হয়তো উত্তম কথা বলো, ভালো কথা বলো, নাহলে চুপ থাকো। কারণ আমরা যদি আমাদের এই জবানের লাগাম না লাগাই, আমরা যদি আমাদের জবান সংযত না করি, তাহলে এই জবান দ্বারা আমাদের থেকে কারো গীবত হয়ে যায়, এই জবান দ্বারা আমরা কারো চুগলখড়ি করে বসি, এই জবান দ্বারা আমরা কারো মন ভেঙে ফেলি, কারো মনে কষ্ট দেই, দুঃখ দেই, কাউকে অপমান করি। এই জবান দ্বারা আমরা ঠাট্টা মস্করি করি, এই জবান দ্বারা আমরা গালিগালাজ করি, এই জবান দ্বারা আমরা ঝগড়া করি, এই জবান দ্বারা আমরা কারো ব্যাপারে মন্দ আলোচনা করি, এই জবান দ্বারা আমরা কত রকমের খারাপ কাজ করি, তার কোনো শেষ নাই। তাই তো কিছু হাদিসে মোবারকাতে রয়েছে যে এই জবানের কারণে কাল কিয়ামতের দিন অনেকে জাহান্নামে যাবে, অনেককে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু এই জবার কারণে, এই জবানের কারণে। তা আমাদেরকে উচিত যে আমরা যদি চাই এই মন্দ কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচাইতে এবং শুধু উত্তম কথা বলতে, তাহলে প্রিয় নবীর এই উপদেশকে আমরা অনুসরণ করি, প্রিয় নবীর এই অভ্যাস মোবারক আমরা নিজেদের মাঝে নিয়ে আসি। তা কি? হয়তো উত্তম কথা বলা, না হয় চুপ থাকা। কারণ এই গীবত, এই চুগলখড়ি, এই গালিগালাজ, কারোর সাথে ঝগড়া করা, মন্দ সমালোচনা করা, অনর্থক কথাবার্তা বলা, এই সব কিছুর হিসাব আমাদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে। তাবরানী শরীফে রয়েছে, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং ভালো কথা বলো, তোমার জন্য তাহলে নেকি লেখা হবে, এবং মন্দ কথা বলবে না, তোমার জন্য গুনাহ লেখা হবে। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর পরিণামও বলে দিয়েছেন। যদি আমরা ভালো কথা বলি তাহলে নেকি লেখা হবে, আর যদি মন্দ কথা বলি তাহলে আমাদের জন্য গুনাহ লেখা হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা একটু হিসাব করি যে আমাদের জবান দ্বারা সারাদিনে আমরা কি করি। আমরা জবান দ্বারা যত রকমের কথা বলি, এই কথা দ্বারা কি আমাদের নেকি লেখা হবে নাকি গুনাহ লেখা হবে? আজ সারাদিনে কি আমি কতজনের গীবত করেছি? আজ সারাদিনে আমি কতজনের মন ভেঙেছি? আজ সারাদিনে আমি কোনো উদ্দেশ্যবিহীন অনর্থক কথা বলেছি, যার কোনো মানে নাই, যার কোনো মিনিং নাই, কোনো ভালো উদ্দেশ্য নাই, এমন কত কথা আমি বলেছি। আমি এমন কত কথা বলেছি যার দ্বারা কারো মন ভেঙেছে। আমি আমার জবান দ্বারা কতজনের সাথে ঝগড়া বিবাদ করেছি। এসবগুলোর আমরা হিসাব করি, তাহলে বুঝতে পারবো যে আমি সারাদিনে কত গুনাহ করেছি, আমার আমলনামায় কত গুনাহ লেখা হয়েছে। যদি আসলে আমার জবান দ্বারা খারাপ কথা বের হয়েছে, তো আমাদের উচিত তওবা করা এবং এই জবানকে সংযত রাখার, এই জবানকে কম ব্যবহার করার আমরা অভ্যাস গড়ে তুলি। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার জিকির ব্যতীত তোমরা বেশি কথা বলবে না, কেননা এর দ্বারা হৃদয় কঠোর হয়ে যায়। বেশি কথা বলার দ্বারা হৃদয় কঠোর হয়ে যায়, এবং মানুষদের মধ্যে আল্লাহ তাআলার থেকে সবচেয়ে বেশি দূরে সেই ব্যক্তি যার হৃদয় কঠোর বা শক্ত হয়ে গেছে। বেশি কথা বলার দ্বারা, অনর্থক কথাবার্তা বলার দ্বারা হৃদয় কঠোর হয়ে যায়, আর যার হৃদয় কঠোর হয়ে যায় সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে ততই দূরত্বে চলে যায়, সে আল্লাহ তাআলা থেকে ততই বেশি দূরে চলে যায়। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম বেশি কথা বললে আমাদের অন্তর কঠোর হয়ে পড়ে, এবং কম কথা বললে হৃদয় নরম হয়। তিরমিজি শরীফের হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করা অথবা আল্লাহ তাআলার জিকির করা ব্যতীত মানুষের সকল কথার উপর তাকে পাকড়াও করা হবে।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এমন কোন ধরনের কথা আছে যা আমরা বলবো, উত্তম কথা কাকে বলা হয়েছে, উপদেশমূলক কথা কোন ধরনের কথা, সৎ কথা কোনটাকে বলে। তো এখানে আমার প্রিয় নবী উত্তর দিয়ে দিয়েছেন, হয়তো কাউকে সৎ কাজের উপদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অথবা মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, অথবা আল্লাহ তাআলার জিকির করা। এই তিনটি এমন কাজ, এমন কথা যার উপর আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না, বরং আরও ফজিলত দান করবেন, আরও নেকি প্রদান করবেন। যারা ভালো কাজের দাওয়াত দেয়, আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়, মানা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হন আর তাদের মনও নরম হয়, তাদের দোয়া কবুল হয়। অনুরূপভাবে যারা আল্লাহ তাআলা জিকির করে, যারা আল্লাহ তাআলা জিকির করে করে নিজের জিহ্বাকে ভিজায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জবানের ব্যবহার, তাদের এই জিহ্বার ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং এর উপর আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, বরং এর ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কিন্তু আমরা যারা, আমাদের যাদের অভ্যাস হয়ে গেছে যে সৎ কাজের আদেশ দেওয়া তো দূরের কথা, মন্দ কাজ থেকে বাধা প্রদান করা তো দূরের কথা, মাসের পর মাস অতিবাহিত হয়ে গেছে, বছরের পর বছর হয়ে গেছে, হয়তো আমরা আল্লাহ তাআলার জিকির করছি না, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমরা উদাসীন, ভালো কথা বলা থেকে আমরা উদাসীন। হয়তো সারাদিনে আমাদের জবান থেকে, হয়তো আমাদের চাকরি রিলেটেড, আমাদের ব্যবসা রিলেটেড, আমাদের দুনিয়াবি রিলেটেড কথাবার্তা, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের সাথে বসে উদ্দেশ্যবিহীন, কোনো উদ্দেশ্য নাই, ভালো কোনো অর্থ নাই, মিনিং নাই, এমন একটা কথার মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া, আড্ডা মারা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, অথচ আমরা জানি যে কাল কিয়ামতের দিন আমাদেরকে আমাদের কথাবার্তার উপর পাকড়াও করা হবে। কিয়ামতের দিন আমাদেরকে পড়ে শোনাতে হবে যে আমরা কি কথা বলেছি। জি হ্যাঁ, আমরা অনেকে হয়তো জানি না যে কাল কিয়ামতের দিন আমাদেরকে যখন আমাদের আমল নামা দেওয়া হবে, তো আমল নামার মধ্যে আমরা কি কথা বলেছি সেটাও লেখা থাকবে এবং সেটাও পুরো বিশ্ববাসীর সামনে পড়ে আমাদেরকে শোনাতে হবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা, যার সম্মুখীন আমরা হতে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের জবানের ভালো ব্যবহার করছি না। এক বর্ণনায় রয়েছে যে বান্দা নিজের জবান দ্বারা এমন কথা বলে যার ফলে সে জাহান্নামের এত দূরে নিক্ষিপ্ত হয় যা পূর্ব ও পশ্চিম দিগন্তের মধ্যস্থ ব্যবধানের চেয়ে বেশি। পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী যে দূরত্ব, এর চেয়েও বেশি ব্যবধানে সে নিক্ষেপ করা হবে জাহান্নামে। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার জ্ঞান নাই, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কোনো কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সে কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এই হাদিসে মোবারকাটাও আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা, অনেক বড় আমাদেরকে একটি উপদেশ দিচ্ছে যেন আমরাও আমাদের জবানের ভালো ব্যবহার করি, আমরা আমাদের জবানের অপব্যবহার না করি। এই হাদিসে মোবারকা দ্বারা জানা গেল যে অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি অথচ আমরা জানি না, আমাদের জ্ঞান নাই বা বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হয়ে যায়। কিন্তু আবার অনেক সময় আমাদের জবান থেকে এমন কথাও বের হয়ে যেতে পারে যার ফলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বান্দাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেন। জি হ্যাঁ, আসলেই বর্তমানে যে সমাজের অবস্থা, আমাদের মুসলমান সমাজের যদি আমরা দেখি, তো অনেক সময় আমাদের জবান থেকে এমন এমন ভয়ঙ্কর কথা বের হয় যা কল্পনাও করা যায় না। অনেক সময় আমরা কারোর সাথে তর্ক বিতর্কে জড়ালে বা কারোর সাথে কোনো রকমের কথাবার্তা বলতে গেলে অনেক সময় জবান দ্বারা কুফরিও বের হয়ে যায়। অনেক সময় কারো আমরা মন ভেঙে ফেলি, ইসলাম নিয়ে, আকীদা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এমন কথা বলে ফেলি যার দ্বারা আমরা বুঝতেও পারি না, অথচ আমরা নিজেকে জাহান্নামে যাওয়ার মতো ব্যবস্থা করে ফেলি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এমন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা তৌফিক দান করুক
মনে রাখবেন, যেহেতু এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস চুপ থাকা, নিশ্চুপ থাকা, দীর্ঘ নীরবতা অবলম্বন করা, তো আমাদেরকে উচিত, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে, তাই আমরাও চুপ থাকার অভ্যাস নিজেদের মাঝে গড়ে তুলি। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর নাতি, তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আখিরাতের চিন্তায় বিভোর থাকতেন, সব সময় উম্মতের ব্যাপারে চিন্তা করতে থাকতেন, বেশিরভাগ সময় চুপ থাকতেন, অযথা কথা বলতেন না। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল। তো আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস মোবারক, চুপ থাকার অভ্যাস, কম কথা বলার অভ্যাস, অথবা উত্তম কথা বলা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া বা মন্দ কাজ থেকে নিষেধ করা, অথবা আল্লাহর জিকির করা, না হয় চুপ থাকার অভ্যাস নিজেদের মাঝে গড়ে তুলি এবং ইনশাআল্লাহ তাআলা অপরকেও এই কাজের দাওয়াত দেই। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।